আমি পাবনা সরকারি মহিলা কলেজের হোস্টেল থেকে পড়াশোনা করেছি। আমার পড়াশোনার খরচ আমার আব্বুই চালাইতো, অনেক কষ্ট করে চালাইতো। আর্থিক একটু প্রবলেম ছিল, তো ওখানকার শিক্ষকরা একটু ছাড় দিয়ে পড়াইতো আমাকে। আমি হচ্ছে আমার ইন্টার ফার্স্ট ইয়ারে ইয়ার চেঞ্জ পরীক্ষায় আমার ফিজিক্সে ফেল আসে। তো তারপর থেকে আলী আজমল স্যার আমাকে অনেক সহযোগিতা করে, আমার অন্যান্য টিচাররাও আমাকে অনেক সহযোগিতা করছে। তো তারপর থেকে আমি আমার পড়াশোনা খুব কষ্টে চালিয়ে গেছি, এবং এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার পরিশ্রম, আমি আমি যতটা পরিশ্রম করছি, আমার 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 টার্গেট একটাই ছিল মেডিকেল। তো আমি পরিশ্রম করছি, পরীক্ষা দিয়ে এসে মনে হয়েছে যে কোনো না কোনো জায়গায় হয়তো হবে। সামনে ভর্তি হওয়া নিয়ে চিন্তা ভাবনা করছি, দেখা যাক আল্লাহ কি করে। সংসারের খুব কষ্ট, কষ্ট করেই লেখাপড়া চালাইছি। চিন্তা ভাবনার মধ্যে আছে, আর্থিক অবস্থা খুব কম। পরিকল্পনা প্ল্যান আছে, দেখি আল্লাহ কি করে, কিভাবে কি করা যায়। ওই সংসারের অবস্থা একটু হচ্ছে যে কমা, তো এখন হচ্ছে যে খুব কষ্ট করে মেয়েটা লেখাপড়া শেখানো হয়েছে, খুবই কষ্ট। এখন লেখাপড়া করাছে, বাপ হচ্ছে যে ফলে ব্যবসা করে, ফলে ব্যবসা করে মানে একটু কমা হয়ে আছে। তো এখন হচ্ছে পরীক্ষা পাশ করেছে, আমার খুব আনন্দ। এখন এখন আমার ধরেন হচ্ছে ইন্টার মেডিকেল চান্স পাইছে, এখন হচ্ছে যে আমার মানে আনন্দ সেই, মানে আমার মেয়ে খুব কষ্ট স্বীকার করে লেখাপড়া করেছে। আরে এলাকায় কোনো ডাক্তার মারতাম না, এমনি প্রথম চান্স পাইছে মেডিকেলে, রাজশাহী মেডিকেলে। খুব কষ্ট করে ওর বাপ লেখাপড়া শিখাইছে। ভালো ব্যবসা করে, তারপরেও কম একটু কেশপাতি কম, ছোট ব্যবসা করে। খুব কষ্ট করে লেখাপড়া করছি বাপ, ঘাস বেশি, বাদাম বেশি, বুঝলেন, এসব করি লেখাপড়া করাইছি। পরে আবার এই ফলের দোকান টোকান দিয়ে খুব কষ্ট করি, এখানে ব্যস্ত পেলেন আবার সে চিটাগাং যায়, তাই উল ঢেলে বুঝলেন লাখখানেক টাকা মারি গেছে। দোকানদারে লিয়া হয়েছিল, ওই দোকানদার আবার এই আমি লিখ পলাইছে মারি।